আওয়ামী লীগকে সবসময় দোষারোপ করা হয় যে আওয়ামী লীগের আমলে নাকি অংশগ্রহণমূলক কোনো ইলেকশন হয় নাই। এখন কিছু কিছু রাজনৈতিক দল তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে যদি নির্বাচন বয়কট করে, সেটা কি নির্বাচন যারা আয়োজন করে তাদের দোষ? বিএনপি ইলেকশনে আসবে না, তারা দলীয়ভাবে ঘোষণা দিয়ে দিছে। তো এখন বিএনপির সিদ্ধান্ত কি আওয়ামী লীগের হাইকমান্ড নেবে? তো বিএনপির সিদ্ধান্ত বিএনপি নিছে এবং বিএনপি সেটা কথা বলবে নির্বাচন কমিশনারের সাথে, নির্বাচন কমিশনের সাথে, ব্যাস ওই সময় সেটাই হয়েছে। কিন্তু না, তারপরেও সাধারণ মানুষের মাঝে এইটা প্রচার করা হলো যে আওয়ামী লীগের আমলে অংশগ্রহণমূলক ইলেকশন হয় নাই, তাহলে এখন হচ্ছে অংশগ্রহণমূলক ইলেকশন। আপনাদের কথাই যদি ধরি, আপনাদের যুক্তি যদি ধরি যে হ্যাঁ এখন অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে, তাহলে এখন অংশগ্রহণমূলক ইলেকশনের নমুনাগুলো একটু যাচাই করা দরকার না? চলেন একটু যাচাই করে আসি। আমরা বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁ 1 আসন দিয়ে যদি শুরু করি, সেখানে নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী, অর্থাৎ নির্বাচন কমিশনের অফিসের তথ্য অনুযায়ী প্রার্থী কয়জন চলেন দেখে আসি। শেখ হাসিনার সময়ের আয়োজন করা ইলেকশনে, অর্থাৎ সর্বশেষ ইলেকশন যেটা শেখ হাসিনার অধীনে হয়েছিল, সেই ইলেকশনে ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থী ছিল 5 জন। সেই 5 জন কারা কারা? রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগ থেকে, রেজাউল রাজি জাতীয় পার্টি থেকে, স্বতন্ত্র থেকে তাহমিনা আখতার মোল্লা এবং রফিকুল ইসলাম ইসলামী ঐক্যজোট থেকে, এবং সর্বশেষ 5 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ রেজাউল ইসলাম, অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির পক্ষ থেকে। তার মানে বোঝা গেল 4টা রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী শেখ হাসিনার শাসন আমলে সর্বশেষ ইলেকশনে অংশগ্রহণ করতে পেরেছিলেন। ঠিক একই আসনে এখন ডক্টর ইউনূসের সময় কয়জন প্রার্থী চলেন দেখে আসি কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পেরেছে। ঠাকুরগাঁ 1 আসনে ইউনূস আমলের নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে মাত্র 3 জন ব্যক্তি, তাও 3টা পার্টি থেকে। সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, বিএনপি থেকে আর জামাত থেকে, অর্থাৎ অন্য পার্টিরা অংশগ্রহণ করতে পারে নাই। তাহলে এটা কি অংশগ্রহণমূলক ইলেকশনের নমুনা? আচ্ছা চলেন দেখে আসি কোন সেই 3 জন। খাদিমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা মার্কায় ঠাকুরগাঁ 1 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ 3 নম্বরে রয়েছেন দেলোয়ার হোসেন বাংলাদেশ জামাতি ইসলামী দাড়িপাল্লা মার্কা। তাহলে শেখ হাসিনার আমলে ঠাকুরগাঁ 1 আসনে প্রার্থিতা ছিল 5 জনের, তার ভিতরে একজন ছিল স্বতন্ত্র। এখানে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী নাই। বাকি 4টা রাজনৈতিক দল ছিল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই 4টা রাজনৈতিক দলের একজনও নাই। এটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্য, কোনো মন গড়া তথ্য না। তাহলে এবার আপনারা বলেন, শেখ হাসিনার সময়ে আয়োজন করা ইলেকশনে 5 জন অংশগ্রহণ করতে পারলো, আর এখন ইউনূসের এই ইলেকশনে মাত্র 3 জন। আওয়ামী লীগ তো বাদই দিলাম, আওয়ামী লীগ ছাড়া কি অন্য রাজনৈতিক দল সেখানে কার্যক্রম পরিচালনা করে না? করে, কিন্তু তারা অনিশ্চয়তায় ভুগছে। তারা ইলেকশনে অংশগ্রহণ করার সৎসাহস দেখাতে পারছে না এই একতরফা ম্যানিপুলেটেড নির্বাচন হওয়ার কারণে। আচ্ছা, এটা তো গেল ঠাকুরগাঁ 1 আসন। চলেন আমরা একটু অন্য কয়েকটা আসন ঘুরে দেখি। তারা কথায় কথায় বলে আওয়ামী লীগের আমলে ইলেকশন ভালো হয় নাই, অংশগ্রহণমূলক ইলেকশন হয় নাই। তাহলে এখন কতটা অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে চলেন একটু কম্পেয়ার করি। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ খেলায় নির্বাচনের বাইরে রাখছেন। আমি এখানে আওয়ামী লীগের কাউকে টানবো না। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হচ্ছে চলেন দেখে আসি। বাংলাদেশের স্বনামধন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ঢাকা ইপিজেড, সেই ঢাকা ইপিজেড অঞ্চলে শেখ হাসিনার সময় অংশগ্রহণমূলক ইলেকশনে কতজন প্রার্থী ছিল চলেন একটু দেখে আসি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা শেখ হাসিনা আয়োজন করেছিল, সেখানে সাভার এরিয়ায় প্রার্থী ছিল 10 জন। তার মধ্যে মিলন কুমার ভঞ্জ বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় দাঁড়িয়েছিল, ইসরাফিল হোসেন সাভারি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আম মার্কায় দাঁড়িয়েছিল, মোহাম্মদ সাইফুল ইসলাম মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নোঙর মার্কায় দাঁড়িয়েছিল, আইরিন পারভিন বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল মার্কায় দাঁড়িয়েছিল। অর্থাৎ এটা কিন্তু জাতীয় পার্টি, ও যে নাঙ্গলের এরশাদের জাতীয় পার্টি না, এটা কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, মাহবুবুল আলম তৃণমূল বিএনপি থেকে সোনালী আসে দাঁড়িয়েছিল, মোহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র থেকে ট্রাক মার্কায় দাঁড়িয়েছিল, ডাক্তার এনামুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কায় দাঁড়িয়েছিল, এবং মোহাম্মদ জুলহাস বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা মার্কায় দাঁড়িয়েছিল তিনি। নুরুল আমিন গণফ্রন্ট থেকে দাঁড়িয়েছিল মাস মার্কায়, এবং তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্রভাবে ঈগল মার্কায় দাঁড়িয়েছিল সাবেক
সংসদ সদস্যও ছিলেন তিনি। কথা হচ্ছে শেখ হাসিনার আমলে 10 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিল সাভারে। তাহলে এখন ইউনূসের আমলে কয়জন অংশগ্রহণ করেছে একটু দেখি। ইউনূসের সময় সাভারে সর্বমোট 8 জন প্রার্থী অংশগ্রহণ করতে পেরেছে। এই 8 জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র একজনও নাই। তাহলে সবগুলাই দলীয়। কোন কোন দল চলেন একটু দেখে আসি। চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারি, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আম মার্কা, মোহাম্মদ বাহাদুর ইসলাম জাতীয় পার্টি নাঙ্গল মার্কা, শওকত হোসেন গণ অধিকার পরিষদ জিওপি ট্রাক মার্কা, মোহাম্মদ ফারুক খান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা, দেওয়ান সালাউদ্দিন জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ, বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন মার্কা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি। তো সব মিলিয়ে 8 জন প্রার্থী। এখানেও তারা শেখ হাসিনার অংশগ্রহণমূলক ইলেকশনকে ছুঁয়ে দেখাতে পারেনি, 2 জন কম আছে। তার মানে কি আওয়ামী লীগ বাদেও স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণমূলকভাবে সেখানে ইলেকশনে দাঁড়াতে পারে নাই। তাহলে এটা কিভাবে অংশগ্রহণমূলক ইলেকশন হয়? এটা সম্পূর্ণ একটা পক্ষপাত পুষ্ট ইলেকশন। এখন বিশ্বাস করার দরকার নাই, আমরা আরেকটা আসন একটু যাচাই বাছাই করে দেখি। নেক্সট আমরা চলে যাই কুমিল্লা 1 আসনে। শেখ হাসিনার সময় কুমিল্লা 1 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন, এর ভেতরে স্বতন্ত্রও ছিল। কিন্তু এখন ইউনূসের আমলে সব মিলিয়ে 9 জন প্রার্থী অংশগ্রহণ করতে পেরেছে। সেই 9 জন প্রার্থী কারা কারা? জাতীয় পার্টির সৈয়দ ইফতেখার আহসান লাঙ্গল, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ, বড়ুয়া মনোজিৎ ধীমন মোটরগাড়ি মার্কা জাসদ থেকে, মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি হাতি, আবু জায়েদ আল মাহমুদ স্বতন্ত্র কলস মার্কা, বশির আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা এবং ওমর ফারুক স্বতন্ত্র ঘোড়া মার্কা, মনিরুজ্জামান মানে দাড়িপাল্লা নিয়ে জামাতের থেকে দাঁড়াইছে এবং শফিউল বাশার এবি পার্টি ইগল মার্কায় ছিল। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশে শুধুমাত্র কুমিল্লার 1-2টা আসনে বেশি অংশগ্রহণমূলক ইলেকশন হয়েছে। তো শুধু কুমিল্লা দিয়ে কি পুরা দেশ জাস্টিফাই হয়? হয় না। পুরো বাংলাদেশের অনেক জায়গায় অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে না। অনেক আসন রয়েছে যেখানে অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে না। তো প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের তথ্যগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে বাংলাদেশে পক্ষপাত পুষ্ট ইলেকশন হচ্ছে, অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে না। কারণ এই সমস্ত ডাটা যেটা আপনারা স্ক্রিনে দেখলেন এটা কিন্তু আমার নিজের তৈরি করা না। ইলেকশন কমিশনের তথ্যের উপর ভিত্তি করেই যদি আপনারা একটু কম্পেয়ার করেন তাহলে আপনারা বুঝে যাবেন যে বাংলাদেশে অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে না। যেহেতু বাংলাদেশে অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে না, সেহেতু নো ভোট নো ভোট এই ক্যাম্পেইনে সমর্থন জানিয়ে আপনারাও ভোট কেন্দ্র বর্জন করুন। কারণ এই পক্ষপাত পুষ্ট ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম্মি করার একটা পায়তারা চলতেছে, আর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে জুলাই সনদের নাম করে পাকিস্তান তথা আমেরিকান টাকায় করা পাকিস্তান সনদ। ধন্যবাদ।